হ্যালো বন্ধুরা, আজকে নতুন স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এটা বানানো একেবারেই সোজা। আর এর মধ্যে আমি দিয়েছি একটা সিক্রেট মশলা। এই মশলাটা দিলে যে কোনো মাছের স্বাদই অদ্ভুত ধরনের বেড়ে যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখে আপনাদের ভীষণই ভালো লাগবে। এই সিক্রেট রেসিপিটা দিয়ে আজকে আমি মাছটা বানাবো। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, যা স্বাদের জন্যে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের গায়ে মশলার স্বাদটা ঢুকে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। এইভাবে সমস্ত মশলাটাকে আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি সরিয়ে রাখছি। আমি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, গোবিন্দভোগ চালই আমি দিয়ে দিয়েছি। দিয়ে লো ফ্লেমে এটাকে একটুখানি ফ্রাই করে নেব। 30 সেকেন্ড মতো ফ্রাই হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচের দানা, মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, 4খানা লবঙ্গ দিলাম। কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো গোটা ধনে দিয়েছি, আর 1 টেবিল চামচ মতো গোটা জিরেও এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর এই মশলাগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নেব। একটুখানি ফ্রাই হয়ে গেছে যখন, তখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলোকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ভাজবো না। পেঁয়াজের দেখুন কাঁচা ভাবটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দেবো একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আগে শুকনো লঙ্কা দিয়েছি, আবারও একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তাই লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে, দেখতে ভালো লাগবে, তাহলেই তো খাওয়ার রুচিটা আরও বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছি বন্ধুরা, মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে সমস্ত মশলাই দিয়ে দিয়েছি, আর পরে আর কোনো মশলা দেওয়ার দরকার হবে না। দেখুন আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আমি আবারও এর ভেতরে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে সামান্য 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবারে গরম তেলের ভেতর আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দেব। একবারে সবগুলো মাছ ভাজতে পারবো না, বেছে বেছে ভাজতে হবে। আমি প্রথমে 4খানা কাতলার পিস দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। আর একবার যদি বানিয়ে খান না এই ধরনের রেসিপিটা, আপনাদের বারে বারে মনে হবে যে এরম করে বানিয়েই খেতে ইচ্ছে করবে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগে। এই মশলাটা দিয়ে বানাবেন। আমি যে মশলাটা থেকে বানাচ্ছি, অনেকে হয়তো এরম করে বানিয়ে কোনো দিনও খাননি। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে কেমন করে বানালেন।
এত টেস্টি হয়েছে। বাকি মাছের পিসগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু এপিট ওপিট করে খুব লাল লাল করে আমি ভেজে তুলে রাখছি। দেখুন পরের ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে মাছগুলো ভেজে তুলে রেখেছি। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল, তাহলে খুব স্মুথলি এটা পেস্ট হয়ে যাবে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমার কড়াইয়ের ভেতর তেলটা যে ছিল ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখে দিয়েছি। এবারে আমি গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি এর ভেতর দিয়ে দিলাম। এটাই সেই সিক্রেট মশলা। এটা দিলেই মাছের টেস্টটা কিন্তু 100 গুণ বেড়ে যাবে। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই, সমস্ত মশলাই আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে। গোবিন্দভোগ চাল আছে তো গ্রাইন্ড করে দেওয়া, তাহলে কিন্তু ঝটপট কড়াইয়ের তলায় ধরে যেতে পারে, তাই অনবরত নাড়বেন। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, এই 1/2 টেবিল চামচ মতো। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। অনবরত কিন্তু নাড়ছি। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর ভেতর আমি দিয়ে দিলাম 1 বাটি মতন গরম জল। গরম জলটা দিলে রান্নার টেস্টটাও ভালো আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কীরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমার লবণটা একটু কম লাগছিল বলে আমি আবারও 1/2 টেবিল চামচ মতো লবণের ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন বেশ ফুটতে শুরু করেছে সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দেব। সমস্ত মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে মিনিট 5 রান্না করে নেব। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর ফেসবুকের বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। মিনিট 5 হয়ে গেছে, একেবারে লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন এবারে মাছের রঙটা দেখুন, মানে মাছের গ্রেভির রঙটা দেখুন কত সুন্দর। আর এর স্বাদ কিন্তু বললাম না মুখে লেগে থাকার মতন। যাকে খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে যে এই মাছের এত টেস্ট, কীভাবে রান্না করেছেন আপনি। দেখুন বন্ধুরা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। এত সুন্দর টেস্টি রেসিপি কিন্তু আপনি নিজের হাতেই বানিয়ে ফেলতে পারেন যদি আপনি আমার মতন সিক্রেট মশলাটা বানিয়ে ফেলেন। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। দেখুন এই রকম রেসিপি থাকলে ভাত একটু বেশিই খাওয়া হয়ে যাবে। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।